আচ্ছা, আমরা এক কাজ করব নাকি? আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে না। তোমাদের ক্লাস নোটটা কালকেরটা আপলোড করা হয়নি, আপলোড করে দিতে হবে। তো গতকাল কি পড়ছিলাম, খেয়াল আছে সেলিম রেজা? স্যার লোড ফ্লো স্টাডি পড়া হয়েছিল স্যার। হ্যাঁ, লোড ফ্লো স্টাডি আমরা আরম্ভ করেছিলাম গস সেডল মেথড। আমরা বলছিলাম লোড ফ্লো স্টাডি কি? লোড ফ্লো স্টাডি হচ্ছে পাওয়ার সিস্টেমের এমন একটা অ্যানালাইসিস স্টেডি স্টেট কন্ডিশনে, মানে যখন কোনো ট্রানজিয়েন্ট কন্ডিশন হবে না, তার মানে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন যখন অ্যাপিয়ার করবে না, সেই সময়ে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস যদি করে প্রত্যেকটা বাসের ভোল্টেজ এবং তার করসপন্ডিং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এটা যদি বের করা যায় এবং প্রত্যেকটা লাইন দিয়ে পাওয়ার ফ্লো, তাহলে এই যে স্টাডিটা করা হলো সেই স্টাডিটার নাম হচ্ছে লোড ফ্লো স্টাডি। ওয়ান্স এগেন, সেটা হচ্ছে লোড ফ্লো স্টাডি অফ এ পাওয়ার সিস্টেম ইজ সাচ দ্যাট it provides you the voltage magnitude and its associated angle of each bus and the power flow of each line, real and reactive power. এটা কি কাজে লাগে? এটা এক্সপেনশন প্ল্যানিং এ লাগে। আর কি কাজে লাগে? ও বেস্ট অপারেশন অফ দি পাওয়ার সিস্টেম, দুই কাজে লাগে। তা আমরা ছোট হয়ে গেল, আমার মাউসটা কাজ করে না। এইটা আমরা বলছিলাম যে এটা তিনটা কাজে লাগবে। আর কি? এই মাউস কাজ করে না, তো এটা গন্ডগোল করছে আমার সাথে। এক সেকেন্ড, এটাকে হ্যাঁ, তাহলে এতে যদি কি কি ডাটা দরকার হয়, এর জন্য ডাটার দরকার হবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওয়াই বাস, আর পাওয়ার ইনপুট ফ্রম ইচ জেনারেটর। প্রত্যেকটা জেনারেটর থেকে পাওয়ার ইনপুট আউটপুট জানতে হবে। once again, তাহলে কি লাগবে? ডাটা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আর কি লাগবে? এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ওয়াই বাস অথবা জেড বাস ডেভেলপ করতে হবে। আর কি লাগবে? প্রত্যেকটা জেনারেটরের কেন নাম বলে আউটপুট লাগবে। প্রত্যেকটা জেনারেটর থেকে কত আউটপুট পাওয়ার সেটা জানতে হবে। আর অবভিয়াসলি লোড তো তোমাকে জানতেই হবে। তাহলে এর জন্য কি করেছিলাম আমরা? আমরা বলছিলাম ঠিক আছে, এটা করার জন্য কি করতে হবে? প্রথমে পাওয়ার সিস্টেমে যে ডিফারেন্ট বাসগুলো আছে সেই বাসগুলোর ক্লাসিফিকেশন করতে হবে। ক্লাসিফিকেশন পালাই যাচ্ছে আমার কাছে। আমরা বাসের ক্লাসিফিকেশন কি কি করেছিলাম? আমরা করেছিলাম এক নম্বর হচ্ছে যে সুইং বাস অথবা স্ল্যাক বাস অথবা রেফারেন্স বাস, মানে যতগুলো পাওয়ার সিস্টেম বাস থাকে তাকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সুইং বাস, অথবা এর কোনো কোনো বইয়ের নাম দেয় স্ল্যাক বাস, কোনো বইয়ে রেফারেন্স বাস বলে। আরেকটা হচ্ছে জেনারেটর বাস অথবা ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা পিভি বাস, এই তিন নামে নামকরণ করা হয়। থার্ড ক্লাসটা হচ্ছে লোড বাস অথবা পিকিউ বাস। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? সুইং বাসটা হচ্ছে যার ভোল্টেজ ম্যাগনিটিউড জানা থাকবে এবং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল অফ দি ভোল্টেজ, যেটাকে আমরা টর্ক অ্যাঙ্গেল বলি, এটাও জানা থাকতে হবে। দেন এর জানা থাকবে নাকি রিয়াল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার। ভোল্টেজ কন্ট্রোল বাসের কি জানা থাকবে? রিয়াল পাওয়ার আর ভোল্টেজ ম্যাগনিটিউড জানা থাকবে। কি জানা থাকবে না? রিঅ্যাক্টিভ পাওয়ার আর টর্ক অ্যাঙ্গেল। লোড বাসের কি? রিয়াল পাওয়ার আর ইমাজিনারি পাওয়ার কতটা কনজিউম করে সেটা জানা থাকবে। আর কি জানা থাকবে না? জানা থাকবে না হচ্ছে ভোল্টেজ ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গেল। তাহলে এর জন্য কি ডিফারেন্ট টেকনিক আছে। আমরা কি বলেছিলাম? আমরা দুইটা টেকনিক দেখব, একটা হচ্ছে গস সেডল মেথড আর একটা হচ্ছে নিউটন রফসন মেথড। গস সেডল মেথড, এটা সলভ করার জন্য কি লাগবে? প্রথমে একটা সার্কিট মডেল, যেটা আমরা দেখেছি, আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এবং তার করসপন্ডিং
ওয়াই বাসের জন্য কি হবে আমাদের অ্যাডমিটেন্স ডায়াগ্রাম ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ আওয়ার সার্কিট মডেল। এরপরে এর সাথে কি লাগবে? একটা ম্যাথমেটিক্যাল মডেল লাগবে। ম্যাথমেটিক্যাল মডেলটা আমরা দেখেছিলাম, তাই না রেজা? কি করেছিলাম ম্যাথমেটিক্যাল মডেলটা? আমরা ম্যাথমেটিক্যাল মডেলটা ডেভেলপ করে দুইটা ইকুয়েশন করেছিলাম। কি কি ইকুয়েশন গুলো মনে আছে? দুইটা ইকুয়েশন ডেভেলপ করেছিলাম। ইকুয়েশন দুইটার নাম কি? আমরা স্টার্ট করেছিলাম কিসে থেকে? আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, VI কনজুগেট। সেখান থেকে আমরা S কনজুগেট নিয়ে P মাইনাস JQ করেছিলাম। সেখানে I এর একটা জেনারেলাইজড ইকুয়েশন বের করেছিলাম। সেখান থেকে আমরা যে ইকুয়েশনটা বের করেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট ইকুয়েশন? সেই ইকুয়েশন হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন। ভোল্টেজের একটা জেনারেলাইজড ইকুয়েশন বের করেছিলাম। জেনারেলাইজড ইকুয়েশনটা দেখো কি আছে, যে ith বাসের ভোল্টেজটা কি হবে? It depends on the admittances and voltages of different bars. আর কি? Real power and reactive power of the bus which we are concerned with. মানে যেটার ব্যাপারে আমরা ভোল্টেজ বের করতে চাই সেই বাসের রিয়াল পাওয়ার আর ইমাজিনারি পাওয়ার। It may be consumed or it may be supplied. ঠিক আছে? এই কিন্তু এই ইকুয়েশনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যে আননোনটা আছে, রাইট হ্যান্ড সাইডেও সে আননোনটা আছে। VI মানে ith বাসের ভোল্টেজ লেফট হ্যান্ড সাইডে আছে, এটা বের করতে হবে। কিন্তু রাইট হ্যান্ড সাইডেও VI কনজুগেট আছে। হ্যাঁ বলো, কে কিছু বলতেছিলে? ইফ নট, তাহলে কি করতে হবে? এটা একটা ইটারেটিভ সলিউশন করতে হবে। ইটারেটিভ সলিউশন কাকে বলে? ইটারেটিভ সলিউশন হচ্ছে যে আমাদের যে কোনো একটা ভ্যালু, আননোনটার একটা ভ্যালু ধরে ওই ভ্যালু যদি আমরা ইকুয়েশনে বসাই আর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায়, দ্যাট ইজ দি সলিউশন। যদি না হয় এটা আস্তে আস্তে বাড়াইতে হবে অথবা কমাইতে হবে ভ্যালুটা করে, প্রত্যেকবার দেখতে হবে এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে কিনা। যেখানে যে ম্যাচ করবে দ্যাট ইজ দি ভ্যালু অফ দ্য আননোন VI। এরপরে আমরা আর একটা ইকুয়েশন ডেভেলপ করেছিলাম, কিন্তু ওই ইকুয়েশন ডেভেলপ করতে আমরা এই একই ইকুয়েশন ব্যবহার করছিলাম, যে P minus JQI is equal to this। এই ইকুয়েশনটা কেমন ছিল? তাহলে বেসিক্যালি আমরা একটা ভোল্টেজ ইকুয়েশন আর রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন ডেভেলপ করেছিলাম। ওইটা কই গেল ইকুয়েশনটা? দেখতে পেলাম না, নিচে ছিল, আমরা চলে এসেছি। এটা নিচে ছিল, খেয়াল করিনি। This is the equation of the reactive power. এই রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশনটা কি? ওই যে আমরা I এর ইকুয়েশন লিখেছিলাম সেই I এর ইকুয়েশনটাকেই এক্সপ্যান্ড করা হয়েছে, তাই না? এখানে দেখো this was the equation of ith bus। এটা ith বাসের ইকুয়েশন ছিল। I কে V দিয়ে গুণ করলে তো পাওয়ার হয়, তাই না? এই যে আমরা V দিয়ে গুণ করেছি। এখন বলছি এটা একটা কমপ্লেক্স পাওয়ার ইকুয়েশন। এর ভিতরে যে ইমাজিনারি পার্টটুকু আছে দ্যাট ইজ দি রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে, এটাকে পজিটিভ করতে আমরা এদিকে মাইনাস সাইনটা দিয়ে দিলাম আর এটাকে পজিটিভ হলো। তাহলে ith বাসের রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি হবে? এই যে দি এক্সপ্রেশন অফ দি কমপ্লেক্স পাওয়ার, তার যে ইমাজিনারি পার্ট সেইটাকে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাওয়া যাবে। ঠিক আছে? এখন বললাম যে ইটারেটিভ প্রসিডিওর তো অনেক আছে। আমরা গস সিডেল মেথড ব্যবহার করছিলাম। তো গস সিডেল মেথড কি মেথডোলজি ফলো করে, মানে এইটা সলভ করতে গেলে গস সিডেল মেথডে কি কি স্টেপ লাগবে? তো বললো যে না, কিছু কঠিন কিছু না। কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে, প্রসিডিওরটার প্রথম কাজ হচ্ছে এই যে যতগুলো বাস আছে তার একটা নাম্বারিং করতে হবে।
তাহলে এটা সহজ কাজ। নাম্বারিং কিভাবে করব? প্রথমে সুইং বাসটার 1 নম্বর নাম দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যতগুলো জেনারেটর বাস আছে, মানে ভোল্টেজ কন্ট্রোল বাস, জেনারেটর বাস বা পিভি বাস, 3টা নামকরণের। পিভি বাস, জেনারেটর বাস আর ভোল্টেজ কন্ট্রোল বাস। তাহলে 1 নম্বরের হলো সুইং বাস। সুইং বাসটা কি মনে আছে? এটা হচ্ছে ওই বাস যেখানে জেনারেটর কানেক্টেড আছে। However, the generator is the largest in the system. সবচেয়ে বড় যে জেনারেটর সেটা যে বাসে কানেক্টেড আছে সেটাকে সাধারণত, ওটা ধরলে যে হবে না তা না, সাধারণত এটাকে কনসিডার করা হয়। তাহলে ওটার নাম্বার 1। 2 নম্বর হবে কি, যতগুলো জেনারেটর বাসা আছে তারপরে 2 নম্বর থেকে আরম্ভ হতে 2, 3, 4, 5, 6, 7 এরকম ধরো 202টা হলো। তাহলে 202 পর্যন্ত সুইং বাস এবং জেনারেটর বাসগুলো হলো। এরপর লোড বাস এর নাম্বারিং আরম্ভ হবে। লোড বাসের নাম্বারিংটা কিরকম হবে? এই 203 থেকে 202 হয়ে গেছে, 203 থেকে লোড বাসগুলোর নাম্বারিং করতে হবে। ঠিক আছে না? বুঝে ফেললাম কি সেলিম? জি স্যার। বুঝা গেছে স্যার? জি স্যার। হ্যাঁ না বললে আমি কেমন করে বুঝবো? হ্যাঁ না বললে আমি মনে করবো তুমি পালাই গেছো। স্যার অনেক সময় নেটের সমস্যা থাকে তো তাই রেসপন্স করা হ্যাঁ, যায় না। আচ্ছা ওইটাও আমরা ওই চিন্তা করে নেব। ঠিক আছে। এবার বলছো প্রসিডিওরটা কি হবে? আমি তো এগুলো সব ধরলাম। কিভাবে এটা সলভ করব বলেন আমাকে। এই প্রসিডিওরটা এখানে লেখা আছে। কি লেখা আছে? প্রথমে ওয়াইবাস ফর্ম করতে হবে। বলে এটা সহজ আমরা জানি। তারপরে যে তোমার আননোন গুলো আছে যেটা জানো না, অনেক বাসে তো জানো না। কি জানো না? সুইং বাসের রিয়াল পাওয়ার আর ইমাজিনারি পাওয়ার তুমি এটা জানো না। আর কি জানো না? জেনারেটর বাসের এই যে টর্ক অ্যাঙ্গেল বা ভোল্টেজের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা জানো না। আর কি জানো না? ওখানে রিঅ্যাক্টিভ পাওয়ার জানো না। আর লোড বাসের কি জানো না? লোড বাসের ভোল্টেজ ম্যাগনিটিউডও জানো না, এর অ্যাঙ্গেলটাও জানো না। তাই কি করব? তাহলে আমরা জেনারেটর বাসের একটা জিনিস অ্যাজিউম করি। কি অ্যাজিউম করি? কিউটা অ্যাজিউম করব না। খালি ভোল্টেজ, আমাদের যে টর্ক অ্যাঙ্গেল বা ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা জানি না তার ভ্যালু একটা অ্যাজিউম করব। কত অ্যাজিউম করব? কনভেনশন হচ্ছে 0 অ্যাজিউম করব। তাহলে অ্যাঙ্গেলটা হবে 0.0, তাই না? এই যে অ্যাঙ্গেলটা 0.0 অ্যাজিউম করব। কতদূর পর্যন্ত? যতগুলো জেনারেটর বাস আছে ততদূর পর্যন্ত। তারপরে লোড বাসটা কি করব? লোড বাসে যেহেতু ভোল্টেজও জানি না, অ্যাঙ্গেলও জানি না, তাহলে ভোল্টেজের ম্যাগনিটিউড 1 ধরবো আর অ্যাঙ্গেলটা ধরবো 0। ঠিক আছে? তারপরে কতগুলো করব? যতগুলো জেনারেটর বাস না লোড বাস আছে সবগুলোর এই কাজ করব। তো হলো ইনিশিয়াল ভ্যালু গুলো সব বসাই দিলাম, অ্যাজিউম করলাম। এরপরে কি করব? এরপরে ওই যে রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশনটা দেখেছি, সেই রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশনে যে কিউ আই ছিল, কিউ আই ইজ ইকুয়াল টু মাইনাস ইমাজিনারি, তারপরে ভোল্টেজ ith বাসের ভোল্টেজের কনজুগেট, তারপর কারেন্টের যে এক্সপ্রেশন থাকে, যে এক্সপ্যান্ডেড ফর্মটা ইউজ করব। ঠিক আছে? করলাম। দিয়ে কি করতে হবে? Q2 টা ক্যালকুলেট করতে হবে। Q2 ক্যালকুলেট করলাম। তারপর কি করতে হবে? এই Q2 এর ভ্যালু নিয়ে V2 VI এর যে ইকুয়েশন দেখছিলাম সেইখানে বসায় দিতে হবে, V2 টা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সেটা হলো না হলে V2 টা হচ্ছে জেনারেটর বাস। এই জেনারেটর বাসের কিন্তু ভোল্টেজ ম্যাগনিটিউড আছে। কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করলাম এখানে ভোল্টেজের একটা ম্যাগনিটিউড ক্যালকুলেট করলাম আর তার সাথে করসপন্ডিং অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করলাম। তো যেহেতু আমাদের ওই ভোল্টেজটা দেওয়া আছে ভোল্টেজ ম্যাগনিটিউড, সুতরাং উইল ইগনোর দিস ক্যালকুলেটেড ভ্যালু V2C। করে কি করব? এই V2C will be replaced by the given value or expressive value। আর অ্যাঙ্গেল যেটা পেয়েছি সেটা ঠিক আছে, এটাই ধরে নিতে হবে। এই ভ্যালুটা নিয়ে উইল রিপিট দিস ক্যালকুলেশন অফ V2। এই V2 এর ভ্যালুটা উইল ক্যালকুলেট করব। তারপরে ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা পাবো এটা V2C প্রাইম আর ডেল্টা C প্রাইম,
মানে নতুন একটা ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাঙ্গেল পাবো। Once again, this V2C prime will be replaced by the given value, means এই specified value দিয়ে এটাই রিপ্লেস করতে হবে। ঠিক আছে, রিপ্লেস করার পরে যে ভ্যালুটা হবে এই ভ্যালুগুলো নিয়ে হোয়াট উইল ইউ ডু, রেস্ট অফ দি কেন নাম বলে জেনারেটর বাসগুলো রিঅ্যাক্টিভ পাওয়ার এবং তার ভোল্টেজ গুলো বের করবে। বুঝা গেছে স্যার? এটা সব বের করার পরে আমরা যাব কিসে কি করব, আমরা লোড বাসগুলো জানবো। লোড বাসগুলোর কি জানা আছে? লোড বাসগুলো জানা আছে কি পি আর কিউ, মানে কত পাওয়ার কনজিউম করে, রিয়াল এন্ড রিঅ্যাক্টিভ, এটা জানা আছে। তাহলে কি করতে হবে, আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার আর ক্যালকুলেট করব না, কি করব, শুধু ভোল্টেজ ক্যালকুলেট করব। এই ভোল্টেজ ক্যালকুলেট করার পরে এই ভোল্টেজের ম্যাগনিটিউডও জানি না, অ্যাঙ্গেলও জানি না, আমরা এটা নিয়ে আর হইচই করব না। এই ভ্যালু যেটা আসলো সেটা নিয়ে আবার ওই ইকুয়েশন অ্যাপ্লাই করে ভোল্টেজ ক্যালকুলেট করব। তো ভোল্টেজের সেকেন্ড টাইম যে ভোল্টেজ পেলাম সেটাকে আমরা ধরবো যে আচ্ছা দিস ইজ দি ফাইনাল ভ্যালু। এটা ধরে এইভাবে সমস্ত লোড বাসগুলোর আমরা ভোল্টেজ ম্যাগনিটিউড এন্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। এবার কি করব, এর আগের ইটারেশনে যে ভ্যালুগুলো ছিল আননোন, যেমন ধরো V2 সমস্ত জেনারেটরের যে কি ডেল্টা 2, এই ডেল্টা আর নতুন যে ক্যালকুলেটর ডেল্টা বের করলাম, এদের ভিতর ডিফারেন্সটা ক্যালকুলেট করব। সিমিলারলি লোড বাসেরও ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলের ডিফারেন্সটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট ওর সাথে ওই আগে জেনারেটর বাসের কিন্তু কিউ ক্যালকুলেট করব, ডিফারেন্সটা করে দেখবো এই ডিফারেন্সটা কত হয়। ডিফারেন্সটা যদি রিকোয়ার্ড আমার কেন নাম বলে অ্যাকুরেসির সাথে কাছাকাছি হয় বা সমান হয় অথবা ছোট হয় তার চাইতে, তাহলে আমরা এই ইটারেশন শেষ করব, নাহলে আবার এই ভ্যালুগুলো নিয়ে সেকেন্ড ইটারেশন আরম্ভ করব। এটা তো আমরা মুখে মুখে বললাম, আমরা এবার একটা অঙ্ক করার চেষ্টা করি, তাই না? এরপরে একটা অঙ্ক করার চেষ্টা করি। বলেন স্যারেরা, এখানে কয়টা বাস দেওয়া আছে? এই পাওয়ার সিস্টেমটাতে কয়টা বাস আছে? স্যার দুইটা। এই পাওয়ার সিস্টেম দুইটা বাস আছে। আরেকজন বলেন। আরেকজন? আর কেউ নাই? না আমি তো দেখি উই আর হিয়ার 28। আছি স্যার। না বলেন স্যার, এখানে কয়টা বাস আছে? ও তো দুইটা বললো। স্যার তিনটা। তিনটা আছে স্যার। তিনটা হলো। আবার বলেন। তিনটা বাজবার আছে স্যার। হ্যাঁ স্যার, আমরা গতদিন বলেছি এটার ভিতরে ভুল হওয়ার কথা কি, যেখানে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট হোল্ড করে যে লাইনটা, সেটা হচ্ছে বাস। এটা ইকুইপোটেনশিয়াল আছে, ট্রান্সমিশন লাইন ইকুয়াল পোটেনশিয়াল হবে না, যেহেতু রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, সুতরাং কারেন্ট ফ্লো করলে ভোল্টেজটাও বিভিন্ন হবে, তখন পটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট হবে। দেখ, এটা একটা তিনটা বাস আছে, তার ভিতরে দুইটা বাসে জেনারেটর কানেক্টেড আছে, আর একটা বাসে দেখো ফিডার দেখাচ্ছে, এই যে অ্যারো দিয়ে ফিডার দেখাচ্ছে, ঠিক আছে, অ্যারো দিয়ে তাহলে ফিডার দেখাচ্ছে, তার মানে আমাদের একটা লোড বাস, দুইটা জেনারেটর বাস। এই দুইটা জেনারেটর বাসের একটাকে আমাদের সুইং বাস হিসাবে করতে হবে, কনসিডার করতে হবে বা সিলেক্ট করতে হবে। লেটস সে এই বাসটাকে আমরা সুইং বাস হিসাবে সিলেক্ট করলাম, তাহলে তার নাম দিতে হবে, নাম্বার দিতে হবে 1, দিয়ে দিলাম। তারপরে নাম্বারিং কি হবে, যতগুলো জেনারেটর বাস আছে সেইগুলোর নাম্বার স্টার্ট হবে, তাহলে 2 দিলাম, তারপর আর জেনারেটর বাস নাই, সুতরাং আমাদের 2 দিলে শেষ। এরপরে নাম্বারিং কারা আরম্ভ হবে, লোড বাসে। এখানে লোড বাস কয়টা আছে, একটাই,
তাহলে তার নাম্বার 3 হবে। ঠিক আছে, এইবার এই ভ্যালুগুলো রিঅ্যাকট্যান্স কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে ট্রান্সমিশন লাইনটা রিঅ্যাকট্যান্স দেওয়া হচ্ছে ইন পার ইউনিট। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো এই 2 নম্বর বাসে যে পাওয়ার ফ্লো করতেছে, মানে জেনারেটরটা সাপ্লাই দিচ্ছে, সেটা 60 মেগাওয়াট, এটা পার ইউনিটে নাই। 3 নম্বর বাসে যে লোড বাস পাওয়ার কনজিউম করতেছে, সেটা কি দেওয়া আছে, মেগাওয়াটে দেওয়া আছে, পার ইউনিটে দেওয়া নাই। তাহলে এটাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে। বেস কোথায় পাবো সেলিম? বেস এখানে দেওয়া আছে, তাই না? জি স্যার, জি স্যার। বেস দেওয়া আছে। আমাদের আসছে কেন নাম হলো রাফি? রাফি স্যার রাফি আছে কিন্তু মনে হয়। চুপ করে আছে না? জি স্যার। রাফি আছে কিন্তু চুপ করে আছে। ঠিক আছে, থাক। তাহলে কি করতে হবে? ওপরে দেখো লেখা আছে, এই ডান সাইডে কি লেখা আছে? লেখা আছে the reactants are given in per unit on a 100 MVA base। 100 MVA বেসে দেওয়া আছে, তাহলে বেসটা দেওয়া আছে MVA, তাহলে এটাকে ভাগ করি। 60 কে 100 দিয়ে ভাগ করলে 0.6 হবে, এটাকে ভাগ করলে 0.8 হবে, এটাকে ভাগ করলে 0.6 হবে, এন্ড সো অন। পার ইউনিট ভ্যালুগুলো পেয়ে গেলাম। এইবার যার ওখানে শব্দ হচ্ছে তিনি মিউট করেন। মে আই রিকোয়েস্ট ইউ টু মিউট ইউর মাইক্রোফোন। এই যে স্যার, এটা মিউট করেন। শাকিল, শাকিল অফ কর। শাকিল মিউট কর। এই মিউট করে দাও তো সেলিম। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কিন্তু এইখানে দেখো যে P3 এর ভ্যালুর যে পাওয়ার দেওয়া আছে রিয়াল রিঅ্যাক্টিভ, তার আগে একটা মাইনাস সাইন দেওয়া আছে, P2 এর আগে মাইনাস সাইন দেওয়া নাই, মানে P2 টা হচ্ছে পজিটিভ। এখানে মাইনাস সাইন দিল কেন? কি বোঝাচ্ছে এখানে? যেহেতু স্যার P3 লোড গ্রহণ করতেছে স্যার। কিন্তু এই বাস থেকে লোডে সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা কি নাম হলো লোড কনজিউম করছে, কিন্তু P2 টা পাওয়ার সাপ্লাই করতেছে। তাহলে এটা একটা হচ্ছে গ্রিডের দিকে পাওয়ার ফ্লো করতেছে, আর একটা হচ্ছে গ্রিড থেকে কনজিউম করতেছে। সেই জন্য দেখার জন্য ওইখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার এই ডাটাগুলো নিয়ে আমরা আগাইতে থাকি। মনে রাখতে হবে এই যে 1 নম্বর বাসের ভোল্টেজ ম্যাগনিটিউড দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। 2 নম্বর বাসের ভোল্টেজ ম্যাগনিটিউড আছে, অ্যাঙ্গেল দেওয়া নাই। আর 2 নম্বর বাসে রিয়াল পাওয়ারটা দেওয়া আছে, ইমাজিনারিটা নাই। 3 নম্বর বাসের শুধুমাত্র রিয়াল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে এবং তার ভোল্টেজ ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল দেওয়া নাই। এই গস সিডল মেথড দিয়ে এর সলিউশন বের করতে হবে। তাহলে আমরা প্রসিডিউর ফলো করি। প্রথম স্টেপটা কি? প্রথম হচ্ছে ওয়াই বাস বের করতে হবে। ওয়াই বাস ফরমেশন তো আমরা জানি, তাই না? ওয়াই বাস ফর্ম করতে হবে কিভাবে? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম থেকে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে হবে। অ্যাডমিটেন্সটা কি? ওই রিঅ্যাকট্যান্সের ইনভার্স। তাহলে দেখো প্রথম ভ্যালুটা কি হবে? প্রথমটা হচ্ছে y1 অন সেলফ অ্যাডমিটেন্স, এখানে y22 টা হচ্ছে অ্যাডমিটেন্স, এই y33 টাও সেলফ অ্যাডমিটেন্স, আর এগুলো হচ্ছে মিউচুয়াল অ্যাডমিটেন্স। মিউচুয়াল অ্যাডমিটেন্স এর এলিমেন্ট বসাতে গেলে কি করতে হবে? যে অ্যাডমিটেন্সটা হবে তার আগে একটা -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এগুলো সব মাইনাস দেওয়া আছে এক্সেপ্ট দি সেলফ ওয়ান। ঠিক আছে, তা আমরা এই যে y22 টা কেমন করে হলো, বা y3, আমরা y3 টা দেখি। y3 কেমন করে হবে? আমরা একটু ঘুরে আসি। y33 টা কতটুকু হবে? এই y3 এর সাথে কে কানেকশন আছে? এই যে দুইটা অ্যাডমিটেন্স, Y1 রিঅ্যাকট্যান্স আর এইটা। তাহলে y31
আর y3 টুটা কানেক্টেড আছে, তাহলে অ্যাডমিটেন্স করতে গেলে 1/j.2 প্লাস 1/j.25 এই দুইটা যোগ করলে y33 পাওয়া যাবে। আর আরেকটা দেখে নিই, y12টা কত হবে? 1/j.5, তার আগে মাইনাস সাইন হতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে -1/j.5। ঠিক আছে, বুঝা গেল? আমরা ওইখানে নিয়েছিলাম, এটা তো আমরা দেখাইছি, আমি আগেও দেখাইছি। তাহলে y33 যেটা বললাম, দেখো 1/j.2 ইনভার্স আর 1/j.25 এই দুইটা যোগ করলেই পাবো y33। y31টা কি হবে? 1/j.2, তার আগে একটা মাইনাস সাইন হবে। ঠিক আছে না? এইটা সলভ করলে, এই যে গুণ ভাগ করলে কি হবে? এরকম একটা ম্যাট্রিক্স পাবো। এই ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব হয়ে গেছে, পজিটিভ হয়েছে কেন? তার আগে একটা মাইনাস জে কমন নিয়েছি, চিন্তা করার দরকার নেই। এইবার করতে হবে ইনিশিয়াল ভ্যালু গুলো আমাদেরকে অ্যাজিউম করতে হবে। কি করতে হবে? জেনারেটর বাসের যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নাই, অ্যাঙ্গেল গুলোকে অ্যাজিউম করতে হবে। কি অ্যাজিউম করতে হবে? এগুলোকে জিরো ধরতে হবে। তারপরে ভোল্টেজ বাস গুলোর ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাজিউম করতে হবে। কত অ্যাজিউম করব? এটা 1 পার ইউনিট। আর অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 0। এবার ইটারেশন আরম্ভ করি। প্রথম কাজ কি? 2 নম্বর বাসের কি রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেট করব। রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য এইরকম ইকুয়েশন ছিল না? V2 কনজুগেট গতদিন দেখেছি, ভুলে গেছে? জি স্যার। ভুলে গেছে? এটা তো জি স্যার, তাই না? না স্যার। ভুলে যাওনি, তাই না? তা আমরা এই ইকুয়েশনটিকে রিপিট করি। গতদিন দেখেছিলাম, ওইটা কি আমরা ওখানে ফিরে যাই? ওরে ভাই, গতদিনের লেখাপড়াটা কই আমাদের? গতদিনের লেখাপড়া কেমন করে পাবো? এটা জানি না। ওইটা পেতে গেলে আল্লাহু আকবার, গতদিন যে পড়লাম আমরা, দেখি ফাইলে কিছু আছে কিনা। এটা কেমন করে দেখবো? বের করবো কেমন করে? Find all recent folders, recent folders all দেখো, current note, all recent folders, all এই recent folder দেখেন। এটাকে আমি কি আসতে বলবো এখানে? নোটস বলি, ওই স্যার আপনি ফাইন্ডে ক্লিক করেন তো স্যার। অল রিসেন্ট ফোল্ডার দিয়ে ফাইন্ডে ক্লিক করেন স্যার। বললাম তো স্যার, হয় না তো। এটাই আসছে, ওপেন হবে না কিছু। যে ওখানে যে স্যার ফাইন্ড অপশনটা আছে ওইটা একটু ক্লিক করেন তো স্যার। ওই ফাইন্ড আউট কোথায় স্যার? অল রিসেন্টের পাশেই স্যার। এইখানে ফোল্ডার আছে? না স্যার, এই সাইটে স্যার। ডাইনে না বামে বলো? ফাইন্ডে? জি স্যার, জি স্যার।
এবার আমার মাউসটা দেখতে পাবেন এখন। স্যার আপনার নোটে মাউস পয়েন্টার নড়তেছে। কালকে কত ছিল? 24 তারিখ, তাই না? 23 তারিখ স্যার। জি স্যার। এটা 23 তারিখ ছিল স্যার। এটা 10-24 দেখাচ্ছে। স্যার আজকে 24 তারিখ স্যার। স্যার আজকে 24 তারিখ। কালকে 23 তারিখ ছিল স্যার। Journal files might contain security hazards. There was no problem, আমরা দেখছি। ওইটা চিন্তা করিও না। Do you want to save? Yes. কই এটা? চ্যাপ্টার 12 শেষ হয়েছে। নোট 6 এটা দেখি তো কি ওপেন করি। You want to replace it? No. Two does the fault occur? কি করবো এটাকে? এটা দেখি তো কোনো তারিখ। এই যে 23 তারিখে, এইটা 23 তারিখ গতকালকে, তাই না? জি স্যার। এটাকে কাউন্টার খোলা যায়? স্যার আপনার স্ক্রিনটা দেখা পাইতেছি স্যার। আমরা তো স্যার শুধু সাদা নোটের যে অংশটা সেটা দেখতেছি। ওই এটা দেখাচ্ছে না কেন? হ্যাঁ, কি হে তোমরা যে এক্সপার্ট, এগুলো বলতে পারো না কেন? স্যার ওই আমি তো 24 তারিখে। স্যার আবার বন্ধ করে শুরু স্যার করেন দেখা যায় না। তাহলে হয়তো বাঁচতে পারে। স্যার দেখা যায় না কিছু তো। স্যার আপনি কোথায় কাজ করতেছেন এটা বুঝতে পারতেছি না স্যার। স্ক্রিনটা যদি আবার নিউ ভাবে শেয়ার করতেন। স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্যার আপনি স্যার, কি কাজ আমাদের করতেছেন? শুধু যে একটা ওই যে পেজ থেকে পড়াচ্ছিলেন স্যার সেটাই শো হয়ে আছে। হ্যাঁ, তো বলো না কেন ভাই? তো আমি কি দোষ? এটা সরাইতে রিজিউম শেয়ার। হ্যাঁ, শেয়ার রিজিউম করেছি। দেখা যায় এবার? জি স্যার হ্যাঁ? এখন দেখা এখন যাচ্ছে স্যার। আমাদের এই পেজগুলো দেখা যায় হোয়াইট বোর্ডের? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। কি হয়েছিল জানি না আমি। এতক্ষণ কি হলো? কোথায় ছিল এইটা? এইটাকে এখন দেখো তো, আমরা ওই ফোল্ডারটা বের করতে যাচ্ছি গতকালকে। স্যার গতকালকারটা তো 23 তারিখে ছিল স্যার। হ্যাঁ, তো 23 তারিখটা কোথায়? এটা ফাইন্ড কোড অল রিসেন্ট ফাইলস বললে আসবে তো? আমি জি রিসেন্ট স্যার। বললাম একবার ফাইন্ড, এখানে ক্লিক করি। স্যার তাহলেও সম্ভবত কালকেটা সেভ হয়নি স্যার। তার আগেরটা দেখা, আগের দিনেরটা দেখাবে। অলরেডি ইউজ ফোল্ডার কি? অল রিসেন্টলি ইউজ ফোল্ডার। এই যে 12-24 এটা এই 12-24-এ 12-24 তো আজকে তো 24 তারিখ, আজকে তো না। কি হবে? যে 19 তারিখেরটা একবার স্যার ক্লিক করেন তো স্যার। বললাম হ্যাঁ, এবার ওপেন হবে মনে হচ্ছে। হাও ওপেন, কোনো অসুবিধা নেই। কই 19 তারিখে কি ওপেন হলো? কিছু দেখা যাচ্ছে না স্যার, ব্ল্যাঙ্ক স্যার। না? আমরা এই সব মাতব্বরি করে লাভ নেই, আমাদের সময় নষ্ট, তাই না? জি স্যার, নতুন করে ট্রাই করা ভালো স্যার। দরকার নেই আমাদের। আচ্ছা, এটাকে আমরা কি করি এবার? আমরা পড়তে পারলাম না, এখানে একে নিয়ে যাই। যা, এখানে থাকো তুমি। এটাকে নিচে নামাবো কেমন করে? এইটাকে নিউজ শেয়ারটাকে অফ করবো নাকি? কোথায় নিয়ে যাবো এটাকে?
এটাকে উপর দিকে এনে যা। এইটা কি করছিলাম আমরা? এইখানে ছিলাম। হ্যাঁ, আমাদের প্রবলেম হয়েছিল এই ইকুয়েশনটা কেমন করে আসলো, তাই তো? আমরা এই ইকুয়েশনটা দেখতে চাচ্ছিলাম, তাই না? কেমন করে এই ইকুয়েশনটা হলো? এই আমার সাথে ইয়েস নো বলো না কিছু, এটা তাই তো আমরা এই ইকুয়েশনটা চাচ্ছিলাম। আমরা এক কাজ করি, আমরা ওই ইকুয়েশনটা লিখি প্রথমে। কোথায় যাই? এটাকে ছোট করি, ছোট করে ইকুয়েশনে যাই। এই যে ইকুয়েশনটা আমাদের, এইটা মনে আছে? এটা আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা কি করে এক্সপ্যান্ড করে এখানে লিখেছিলাম। তো আমরা এবার লিখি, ওইটা পারি কিনা। কোথায়? খাতায় লিখি। প্রথমে ইকুয়েশনটা খাতায় লিখি। এটা আমাদের খাতা, এই খাতায় লিখি। গন্ডগোল করবে কি জানো? ওইখানে কলমটা আসছে। 24 তারিখের খাতায় লেখেন স্যার, এটা আপনি 19 তারিখের খাতায় লিখতেছেন, পরবর্তীতে আপনি আবার খুঁজে পাবেন না স্যার। এটা 19 তারিখের খাতা। জি স্যার, Same 19 as তারিখের এইটা স্যার। save as 24 দিব। কর্নার, এই যে কর্নার লেখা আছে স্যার। save as 24 দিয়ে দিব, তাহলে অসুবিধা নেই তো। ঠিক আছে না? তাহলে আমরা ইকুয়েশনটা কি লিখেছিলাম? আমরা কিউ লিখেছিলাম, কিউ আই, তাই না? কিউ আই ইজ ইকুয়াল টু মাইনাস ইমাজিনারি কি ছিল এখানে? ভি আই কনজুগেট ছিল, তাই না? তারপরে কি ছিল হলো, তারপরে বলবে না ওরা। এখানে ভি কেন লিখে ফেললাম হঠাৎ করে? y1 এখানে আমি রাবারটা নিয়ে আসতে যাচ্ছি। সামনে থাকা পিছনে থাকা তো একই কথা। এই ভিটা দরকার নেই আমার। তারপর কি করি? ওর কলম করি। এখানে অনেক সময় নিলাম আমরা, ঠিক আছে না? তারপরে কি আছে? এইখানে লিখবো। এখানে কি লিখবো? ওয়াই। ওয়াই কি? আই আই। ওয়াই আই এর সাথে কি লেখা ছিল? কি দিয়ে গুণ ছিল? হ্যাঁ, ভিআইএ স্যার। এটা ভিআই ছিল। ঠিক হলো কিনা দেখি আমরা। আর এখানে মাইনাস সাইন ছিল। এটা ছিল ওয়াই কে আই কে আই কে ইনটু আর ভি। কে 1 থেকে n। এটা ভি কে ছিল। এটা কে ইজ ইকুয়াল টু, কে টা হচ্ছে রানিং ভ্যারিয়েবল 1, এটা n পর্যন্ত ছিল। আর এখানে কি লেখা ছিল? কে ইজ নট K is ইকুয়াল। not equal, is not equal I। হ্যাঁ, বলেন এটা ঠিক আছে না বেঠিক আছে? ঠিক আছে। হুম, এটা ওরা বলছে ঠিক আছে, দেখি আমরা কই। এটা ভিআই ওয়াই আই ভিআই ওয়াই কে ভিআই এর মধ্যে ঠিক আছে, তাই তো? মনে হচ্ছে ঠিক আছে। যদি ঠিক থাকে লেটস গো। এইটাকে আমরা কিউ আই কে করলাম কি কিউ টু করি। কিউ টুর পরিবর্তে কিউ টু লিখি, আই এর ভ্যালুটা 2 বসালাম। কিউ টু, কিউ টু ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? মাইনাস ইমাজিনারি, মাইনাস ইমাজিনারি। এটা ভি টু কনজুগেট, ভি টু কনজুগেট বসে দিলাম। তারপরে কি হবে? ওয়াই টু টু, ওয়াই টু টু ইন্টু ভি টু। এইবার কে এর ভ্যালু বসাবো। কে ইজ ইকুয়াল টু 1 ধরি প্রথমে। কে ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে কি হবে? ওয়াই টু 1 ভি টু। এই স্যারেরা বুঝতে পারছেন? জি তারপর স্যার। কে ইজ ইকুয়াল টু তো 2 হবে না, কে না, তাহলে কে ইজ ইকুয়াল টু 3 বসাইতে হবে। তাহলে ওয়াই প্রথমে ছিল 2, ওয়াই টু 3
ইন্টু V3, এইটা আমাদের ইকুয়েশন হলো। এখন আমরা এই ইকুয়েশনটা কি করব, ওই ভ্যালুগুলো বসাবো। তাহলে Q2 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব এখন ইউজিং দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা ওইখানে কেন হয়েছিল এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না। স্যার সেই স্যার জন্য এখানে আমাদের একটা কোশ্চেন করি স্যার। একটা কেন অনেকগুলো কোশ্চেন করো, বলো স্যার না ওইখানে যদি কিউ কিউ যদি 4 থাকতো তাহলে কি স্যার শেষের জায়গায় K3 নিতাম না 5 নিতাম স্যার? দেখি এবার। তাহলে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে এইখানে রাবারটা নিয়ে আসি, তাহলে রাবার দিলে এটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এইখানে এটা আই এর ভ্যালুটা 4 হবে, তাই তো? জি স্যার। আই এর ভ্যালু 4 ধরেছো, তাহলে এখানে 4 বসালাম, এটা 4 4 4, এটা কি হলো V4 প্লাস এটা হবে 4 1 আর এটা V4, তাই তো? না এটা এটা কি V1 হবে? V2 বসাইছি কেন? 1 নিলাম তো, তোমরা বলো না কেন হে এইসব কথাবার্তা? ভুল করে চলে এসেছি আমরা, তুমি বলো নাই। এটা কলম, এটা তো V1 হবে রে ভাই, এটা V1 আর এখানে কে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে V3 লিখেছে। হ্যাঁ, এখন কি বলছো তুমি বলো। তাহলে V1 লিখলাম, তাহলে কে এর ভ্যালু 1 হলো, তারপরে এখন স্যার যদি কে এর ভ্যালু 2 নিলাম, কে এর ভ্যালু 3 নিলাম, কিন্তু আমরা এটা কি ধরেছি, i ইকুয়াল টু কত বলছো তুমি? স্যার আমি যদি আই এর মানটা এখন স্যার 3 বা 4 নিই তাহলে স্যার হ্যাঁ, 3 নিলে 3 হবে না, কেন বলে কে এর ভ্যালুটা 3 হবে না। আই এর ভ্যালু যদি তোমার 3 হয়, কে এর ভ্যালু 3 হবে না, বাদ বাকি সবগুলো ভ্যালু হবে। এন তোমার কত পর্যন্ত আছে, 4 পর্যন্ত আছে না 5 পর্যন্ত আছে? কিন্তু আমার আই এর ভ্যালুটা কত আছে, 3, তাই তো? তাহলে কে এর ভ্যালুটা 3 হবে না। এই জাস্ট আই এর ভ্যালু যখন 3 হবে তখন আমার এই দুইটা ভ্যালু কি হবে, একবার হবে y3 1 ইন্টু v1, তারপরে হবে y3 2 ইন্টু v2, আর কেন বলে ওইখানে যে যেটা হবে যে আই এর ভ্যালুটা আর কে এর ভ্যালুটা সমান হবে না, এটা খালি মনে রাখতে হবে। কে এর ভ্যালু যখন ভ্যারি করব, আই যখন 3 হবে, কে এর ভ্যালু 3 হবে না, 1 আর 2 পর্যন্ত হবে। বোঝা গেছে সাথে? জি স্যার বুঝতে পারছি স্যার। যখন এই দুইটা ভ্যালু কনসাইড করবে না, আই এবং এটা কনসাইড করবে না, আই আই আর কে এর ভ্যালুটা কনসাইড করবে না, এটাই হচ্ছে আমাদের। তাহলে আমরা ওইটা দেখি, অনেকক্ষণ সময় নিলাম, আমরা ওই আমাদের ক্লাস নোটে যাই। আমরা এটা যাই, যেতে থাকি। এইখানে ছিলাম আমরা, এটাকে বড় করি। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা হচ্ছে y22 ইন্টু v2, y21 ইন্টু v1, y23 ইন্টু v3, এই পাশে v2 কনজুগেট আছে। করব কি এখন? করব হচ্ছে ওই উপরে যে ভ্যালুগুলো আছে সেখানে ভ্যালুগুলো বসাই। কি আছে আমাদের? প্রথমে y22 কই পাবো? এই যে -j6 বসাই দিলাম। v2 এর ভ্যালুটা দেওয়া আছে 1, আর অ্যাঙ্গেলটা ধরেছি ডেল্টা 2 0, তাহলে 0 বসাই দিলাম। y21 কই পাবো? y21 এটা 2, এটা 1, তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে j2, এই যে এখানে বসাই দিলাম j2। v1 এর ভ্যালু কোথায়? v1 এর ভ্যালু দেওয়া আছে 1 at an angle of 0, বসাই দিলাম। y23 এর ভ্যালুটা কি? y23 এর ভ্যালুটা দেখি 2 3, 3 নম্বর, এই যে মাইনাস মাইনাসে প্লাস j4, j4 বসাই দিলাম। অ্যাঙ্গেল v3 কই পাবো? এই যে v3 এখানে অ্যাজিউম করেছি 1, 1 বসাই দিলাম। অ্যাঙ্গেল এখানে 0, 0 বসাই দিলাম। এইবার v2 এর ভ্যালু তো 1 আছে, একটা অ্যাঙ্গেল 0, গুণ করে দিলাম। বুঝা গেল? স্যার V1 V2 V3 তিনটারই কি মান কোশ্চেনে দেওয়া আছে স্যার? এই তুমি আবার গন্ডগোল করছো কেন? আমার v1 টা কি? স্ল্যাক বাস, এর ভোল্টেজ ম্যাগনিটিউড দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। v2 কি দেওয়া আছে? ভোল্টেজ ম্যাগনিটিউড, জেনারেটর বাস, ভোল্টেজ ম্যাগনিটিউড দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া ছিল না, অ্যাজিউম করেছি। v3 লোড বাস, এর
ভোল্টেজ ম্যাগনিটিউডও দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া যায় না, সেই জন্য অ্যাজিউম করেছি এটা 1 আর ডেল্টা 0 অ্যাজিউম করেছি। জি স্যার। তাহলে বুঝতে পেরেছেন। এইবার Q2, এইবার এই Q2 ক্যালকুলেট করলাম, এবার V2 ক্যালকুলেট করতে হবে। V2 এর ইকুয়েশন কই? V2 এর ইকুয়েশন 1/y22 V2 এর ইকুয়েশনটা আমরা ওই আগে দেখেছি, ঠিক না? V2 এর ইকুয়েশনে কি যাব আমরা, না এটা জানি আমরা? না, এখানেই তো দেওয়াই আছে স্যার, ইকুয়েশনটা তো নাকি লেখা আছে। এইটা আমরা এক্সপ্যান্ড করিনি, আমরা এইটুকু ছিল আমাদের y22 হাতে ছিল, এইটা এই ছিল প্লাস মাইনাস, আমরা কুইকলি দেখে চলে আসি ওইখান থেকে। এটা ছোট করি, কুইকলি V2 এর ইকুয়েশন দেখতে গেলাম। এই সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে কই, এটাকে বড় করি। এইখানে যদি আমরা V2 বসাই, এটা হচ্ছে V2, এটা y22, এটা P2, এটা Q2, এটা V2 কনজুগেট, এটা মাইনাস। তারপর কি হবে, কে এর ভ্যালু 1 ধরবো, 1 ধরলে কি হবে y21, না হ্যাঁ y21 V1 মাইনাস y22 তো হবে না, y এটা হচ্ছে 2 3 V3, দুটা মাইনাস, একটা হবে y21 V1 আর একটা হবে y23 V3। ঠিক আছে, দেখি আমরা ওই পর্যন্ত জিজ্ঞেস, ওইখানে যাই। এই পালায় যাচ্ছে কেন, পালাইতে হবে না। এই নিচে যাই না আর কি, যাক আমরা y22 P2 মানে যে Q2 V2 কনজুগেট, এই যে এখানে হয়েছে y21 into V1 মাইনাস y2 into V3। করি কি, আমাদের P2 দেওয়া আছে, P2 এটা কি রিয়াল পাওয়ার, কি করছিল, P2 টা সাপ্লাই করছিল কত মেগাওয়াট, 60 মেগাওয়াট। তাইলে 60 মেগাওয়াট কে 100 দিয়ে ভাগ করে কি পেয়েছি, 60 কে 100 দিয়ে ভাগ করলে 0.6 পাবো, এই যে 0.6। Q2 এর ভ্যালু কোথায় পাবো, Q2 এই যে 0 0 বসাই দিলাম। V2 এর ভ্যালু কত, ওই যে 1 at an angle of 0, ঠিক আছে, 1 at an angle of 0 বসাই দিলাম, 1 at an angle of 0। তারপরে যে 0.21, y21 এর ভ্যালু কই, y21 এর ভ্যালু কই, ওয়াই বাসে 10 স্যার। ওই পাশে দেওয়া আছে y21, 21 এই যে মাইনাসে মাইনাসে তাহলে 2, এর ভ্যালুটা হচ্ছে 2, এই যে J2, V1 এর ভ্যালু বসাই দিলাম, y3 এর ভ্যালু আগে বসাইছিলাম 4 4, ঠিক আছে। এটা এইটার ভ্যালু ক্যালকুলেট করে বের করলাম কি, ক্যালকুলেট করার পরে এইসব হবে, এটার অ্যাঙ্গেল হলো কত, এটার ভ্যালু হলো কত, এটার না থাকে না এখানে 5.71 1.005 at an angle of 5.71। কিন্তু আমার এই ভ্যালুটা V2 এর ভ্যালু তো দেওয়া আছে 1, তাহলে আমরা করব কি, এই ভ্যালুটাকে রিপ্লেস করব কি দিয়ে, যে ভ্যালুটা দেওয়া আছে কত 1, আর অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে অ্যাঙ্গেল এটা আমরা মাইনে নিব। এই অ্যাঙ্গেলটা, এই ভ্যালুটা ভোল্টেজ ভ্যালুটা ধরে আবার এটা ক্যালকুলেট করব। তার মানে এখানে সব ভ্যালুগুলো ঠিক থাকবে, শুধু এই ভ্যালুটাকে আমরা রিপ্লেস করব 1 at an angle of -5.71। মাইনাস কেন হবে, যেহেতু এটা V2 কনজুগেট আছে, এই উপরে দেখো V2 কনজুগেট আছে, সেই জন্য এই ভ্যালুটা যখন বসাবো কনজুগেট করে বসাবো, 1টা ঠিকই থাকবে, অ্যাঙ্গেলটা শুধু মাইনাস বসাবো, বসে এইটা আবার রিক্যালকুলেট করব। স্টেপ প্রসিডিউরটা এইটাই, স্যার রিক্যালকুলেট পিছনের যে অ্যাঙ্গেল গুলো আছে ওই অ্যাঙ্গেল গুলো একটু চেঞ্জ করা লাগবে তাই না স্যার? স্যার এই যে আগের যে ভ্যালু ছিল সবগুলো একই থাকবে, শুধু ডিফারেন্স হবে এখানে। আগে চেঞ্জ হবে কেন, আগে তো সব ঠিকই আছে রে ভাই, আগের ভ্যালু তো কোনো ওখানে V2 এর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে V2 নতুন যে ভ্যালুটা হয়েছিল সেই ভ্যালুটা বসে দেবো। নতুন ভ্যালুটা করলে দেখো 0.995,
অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়েছে, 5.7 ছিল, এটা হয়েছে 5.74। এইটাকে রিপ্লেস করব 1 দিয়ে, আর এটা থেকে যাবে। তাহলে নতুন ভ্যালু V2 কত হলো? এইটা। এই নতুন ভ্যালু নিয়ে এটা নিয়ে কি করব আমরা? আবার V3, এবার লোড বাসের ক্যালকুলেট করব। লোড বাসের ওই যে আমরা V2 যেমন ইকুয়েশন লিখলাম, এই V3 ইকুয়েশনটা ওইভাবে লিখবো। সব ঠিক আছে, এখানে শুধু Y33 হবে, এটা P3 হবে, Q3 হবে, V3 কনজুগেট। এটা আগে 2 ছিল, এটা 3 হবে V1, এটা 2 ছিল না, 2 ছিল না, 2 3 ছিল, এখানে 3 হবে, আর এই 2 হবে। এটা তো 3 হইতে পারবে না, 3 তো হইতে পারবে না, সেজন্য বাদ। এখন কি করলাম আমরা? উপর থেকে সবগুলো ভ্যালু বসায় ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা হবে, এই যে দেখো, আমাদের যে ভ্যালুটা হয়েছে 0.9322, অ্যাঙ্গেলটা হচ্ছে -2.74। আমরা করব কি? আবার এইখানে V2 এর ভ্যালুটা ওই যে নিচে যেটা ক্যালকুলেট করে পেলাম সেইটা বসাই দেব। শুধু ওই অ্যাঙ্গেলটাকে মাইনাস, ওটাকে প্লাস করব, করে আবার এটাকে রিক্যালকুলেট করব। মানে ভোল্টেজটাকে দুইবার করে ক্যালকুলেট করতে হবে, কিচ্ছু না। দেখো এইখানে শুধু এটা চেঞ্জ করা হয়েছে, এই যে মাইনাস ছিল এটাকে কনজুগেটের জন্য প্লাস করে দেওয়া হয়েছে, দিয়ে আমরা এই V3 ভ্যালু ক্যালকুলেট করলাম। এই ক্যালকুলেট করার পরে এবার সমস্ত যতগুলো ভ্যালু ক্যালকুলেট করলাম, এই VQ যত ক্যালকুলেট করলাম, V2 V3 Q2 শুধু, হ্যাঁ Q2 ক্যালকুলেট করেছি, V2 ক্যালকুলেট করেছি, V3 ক্যালকুলেট করেছি, আর কিছু ক্যালকুলেট করিনি। এগুলোর আমরা প্রিভিয়াস ভ্যালুর সাথে কম্পেয়ার করব। প্রিভিয়াস ভ্যালু যেমন ফর এক্সাম্পল এই V2 এর প্রিভিয়াস ভ্যালু ছিল 1.0, নতুন ভ্যালু যেটা সেটা বাদ দিয়ে দেখবো কত হয়। যাই হোক, এই ডিফারেন্সটা যদি আমাদের যে অ্যাকুরেসি লেভেল আছে সেই অ্যাকুরেসি লেভেলের কাছাকাছি না হয়, তাহলে আমরা এই ইটারেশনটা রিপিট করব। কিন্তু দেখা যাচ্ছে এটা একটা বড় ভ্যালু আছে 0.1, সুতরাং এই ভ্যালুটা চলবে না, আমাদের 0 হতে হবে। কি করব? আবার ওই ইকুয়েশনে নতুন ভ্যালু যেটা আমরা Q2 এর ভ্যালু, এটা Q2 এর ভ্যালুটা ক্যালকুলেট করব, V2 যার V3 যে ভ্যালুগুলো পেয়েছি সেই নতুন ভ্যালু বসিয়ে এটা রিক্যালকুলেট করব। এটা দেখো এবার Q2 কিন্তু 0 আসেনি, এই 0.36 এসেছে। এইবার আমরা এখানে V2 এর ভ্যালু ক্যালকুলেট করলে দেখো এটাও ডিফারেন্ট হবে। এটা কত হয়েছে? 1.002, অ্যাঙ্গেল হচ্ছে এইটা। এখানে এইটাকে রিপ্লেস করে দেবো 1 দিয়ে, অ্যাঙ্গেলটা যা আছে তাই করে আবার এইটাকে এইখানে ইকুয়েশন বসাবো। তার মানে এটা হবে 1, আর অ্যাঙ্গেলটা হবে -4.24। বসিয়ে এটা রিক্যালকুলেট করব। রিক্যালকুলেট করলে কি পাবো? এই যে এটা রিক্যালকুলেট করলে স্যারেরা কি পাবো? রিক্যালকুলেট করলে দেখো এই যে এইখানে বসাই দিলাম নতুন ভ্যালুটা, বসে রিক্যালকুলেট করে এটা পেলাম। এইটাকে আমরা রাখবো না, এটাকে সেট করব, এটা অন হবে, আর এই ভ্যালুটা আমরা নিব। এই ভ্যালু নিয়ে আবার আমরা V3 ক্যালকুলেট করব। V3 এই ভ্যালুটা হলো, এই অ্যাঙ্গেল হলো -0.375। আমরা এইটা ভ্যালু নিয়ে, আর যেহেতু এটার ভ্যালু জানা নাই, আবার এটা রিক্যালকুলেট করব, ওই যে 3.75 এর জায়গাতে +3.75 বসাবো। কেন? এটা হচ্ছে ফর্মুলার কনজুগেট, রিকনজুগেট দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো, আমরা যে ভ্যালুগুলো পাবো V3 এর নতুন ভ্যালু পেলাম। এবার আবার ওই ডেল মানে ফার্স্ট ইটারেশনে যে ভ্যালুগুলো পেয়েছিলাম, সেকেন্ড ইটারেশন থেকে সেটা বাদ দিলে ডিফারেন্সটা কত হয় দেখি। আমরা ডিফারেন্সটা দেখলাম সবগুলো 0.0, আমাদের অ্যাকুরেসি লেভেল হয়তো মিট করে। এই সেকেন্ড ইটারেশন এখানে শেষ। এই প্রসিডিউরটা কে মোটামুটি বুঝতে পারে নাই? স্যার এটা মানে আমরা এটা কতক্ষণ পর্যন্ত এটা স্যার রিপিট অপশন বা নতুন এখন তোমাকে অ্যাঙ্গেল দিয়ে এখন বলবে
এই যে ডেল বের করেছি আমরা, ডেলকে বলে এপসাইলন, মানে অ্যাকুরেসি লেভেল। এই ডেলের ভ্যালু ডেল V2 সবচেয়ে বড় ভ্যালুটা ধরো 10⁻²-র চাইতে নিচে হইতে হবে, বা 10⁻⁻1 এর নিচে হতে হবে, বা 10⁻⁵ এর নিচে হইতে হবে। এটা যে বলে দিবে তোমার ক্যালকুলেশন করা, অথবা তুমি ধরবা যে আমার অ্যাকুরেসি লেভেলটা এর নিচে হইতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ওই অ্যাকুরেসি লেভেল রিচ করবে না, ততক্ষণ পর্যন্ত ইটারেশনটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এটা তো তুমি করবে না, কম্পিউটারে করবে, তুমি প্রোগ্রাম লিখে দিবে, কম্পিউটার ডু লিপে সে বারবার ক্যালকুলেট করে চেক করে দেখবে আমার ঠিক আছে কিনা। তাহলে এই সেলিম, রাফি এসছো? আমি সবাই দেখতে পারি না, নামও স্যার আছি স্যার। রাফি আছো? স্যার রাফিন, আমি সেলিম আছি স্যার। সেলিম তো আছোই, রাফি আসেনি না? স্যার রাফিকে তো আসছে, কিন্তু ও অফলাইনে আছে, মনে হয় জয়েন দিয়ে কোনো কাজ করতেছে স্যার। জয়েন দিয়ে বাড়ি গেছে না? ঠিক আছে, যাক। স্যার জয়েন দেওয়া আছে, কিন্তু রেসপন্স করতেছে না স্যার। ঠিক আছে, এইটা এই এনি কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা করব কি? স্যার যদি একটা বাসবার বেশি থাকতো স্যার, তাহলে কি করতাম স্যার? মানে কিভাবে তাহলে সলভ আমরা করতাম? তাহলে কি করে সলভ করব? আমাদের কে ওইটা করতে পারবো না, আমরা কান্নাকাটি আরম্ভ করব যে আমরা কে এর এন এর ভ্যালু আগে ছিল 3 বাস ছিল, এন এর ভ্যালু হয়ে গেছে 4, এখন কি করব? এর সাথে আরেকটা ভ্যালু যোগ করতে পারবো না, কারণ আমরা 3টা পর্যন্ত যোগ করেছি, 4 নম্বর পর্যন্ত ওয়াই যোগ করতে, তাই ওয়াই না? বাস বারটা না স্যার, ওইটা না, ওয়াই বাস বারটা আসলে কিভাবে হবে স্যার? এটা এইখানে এই যে ওয়াই বাসটা কি হলো, যেহেতু 3টা বাস আছে সেই জন্য ওয়াই ম্যাট্রিক্সটা y3/3 হয়েছে, 4টা থাকলে 4/4 হবে, 5টা থাকলে 5/5 থাকলে, 100টা থাকলে কি হবে বলতে পারবো না, তাই না? আমরা 5 পর্যন্ত বলেছি, 5টা বাস 100 থাকলে বলতে 100 5/5 ম্যাট্রিক্স হবে, আর 100টা হলে কি বলতে ওটা পারবো না আমাদের, তাহলে ওটা বাদ দিব। 100/100। হ্যাঁ, এটা গুড, 100/100 হবে, তাহলে অসুবিধাটা কোথায়? গুড, বুঝা গেছে। আর কি বোঝা যায়নি বলো? হ্যাঁ বলো, বলেন। যখন Y21 বা Y23 আসতেছে, যখন 2 থেকে 3 এর দিকে যে লাইন লস আছে সেইটাই তো নিব, তাই না স্যার? লাইন লস না, এই লাইন অ্যাডমিটেন্স। 2-3 আর 3-2টা একই হবে, তাই না? তুমি যদি একটা লাইনের নাম্বার দিয়েছে, এক সাইডে আছে 2 আর এক সাইডে 3, এইখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি রিঅ্যাকটেন্স মাপো, যেটা হবে ওই আরেকটা মাথা 3 থেকে 2 পর্যন্ত মাপো, একই হবে না? সেই জন্য জি এই স্যার। দুইটা সমান হবে। তুমি একটা দেখো না, তুমি এটা কি আছে 1-2, তাই না? জি স্যার। এটা 1-2 না? এই জি স্যার। অ্যাডমিটেন্সটা তো 1-2, হ্যাঁ না জি বলো স্যার। না কেন? হে, এটা কি? এটা 1-1, এটা Y12 না? জি স্যার। এটা কি Y21 না? 21। হ্যাঁ, এটা 2 নম্বর রোর 1 নম্বর কলামের, যে সেজন্য Y21, এটা Y22, এটা Y23, এই দুইটা সমান না? দেখো, জি স্যার, সমান হবে স্যার। হ্যাঁ, তো সেরকম Y3 দেখি, উপরে। Y3, এই যে Y31 এটা, আর এটা 13, এই দুইটা সমান, এটা তো অবভিয়াস কথা। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে না? আমরা চলে গেলাম, কই গেলাম? এইটা একটা আরেকটা মেথড, একটা মেথড শিখলাম, আরেকটা মেথড শিখার আমরা চেষ্টা করি। এই টেলর সিরিজ কে পড়ে নাই?
সেলিম, কথা বলো ভাই। টেলার সিরিজটা কে পড়ে নাই? আতিক, তুমি তো পড়ো নাই, তাই না? স্যার টেলর সিরিজ কেউ পড়ে নাই স্যার, নতুন দেখতেছে। সবাই মনে পড়েছে, স্যার। সবাই পড়েছে। এটা বোধহয় ইন্টারমিডিয়েটও পড়া হয়। আর আমাদের ইন্টারমিডিয়েটের পর ইউনিভার্সিটিতে যেসব এইগুলো হয় ম্যাথের ক্লাসগুলো, সেখানে টেলার সিরিজ তো বলবেই। টেলার সিরিজ, ফোরিয়ার সিরিজ, এগুলো বলেই। এই টেলার, এই যে উপরে দেখছো এইরকম ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি? y is equal to b0 b1 x1 b2 x2 square b3 x3 and so on, তাই না? b3 x3 আর এটা b4 x4। এটাকে কি বলে, কি ধরনের ইকুয়েশন বলে? এটাকে পলিনোমিয়াল বলে, তাই না? পলিনিয়াল। Yes, এটা কি, এই ইকুয়েশনটা ওয়াইটা কি ফাংশন অফ এক্স না? আমাকে যদি yes, বলা sir. থাকে যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ধরো ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 70, এক্স এর ভ্যালু কত হবে? তাহলে সলভ করে বের করতে হবে। ও বলে ও ভয়, এটা তো পারবো না, এটা এক্স দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স কিউ আছে, এগুলো সলিউশন করতে পারবো না। তো টেলর বললো, আরে ঘাবড়াচ্ছ কেন, এটা সলিউশন আমি জানি। কি জানো? কেন? আমি তো বলছি এক্স স্কোয়ার এক্স কিউ এক্স টু দি পাওয়ার 4 এক্স 5 এক্স টু দি পাওয়ার 10, এই পর্যন্ত একটা পলিনোমিয়াল টার্মে এইটাই এক্সপ্রেস করেছে। ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 70, আমি এক্স এর ভ্যালু কম্পেয়ার বের করবো। বলে তোমার ঘাবড়ানোর কিছু নাই, এই যে আমি একটা সিরিজ দিলাম, সেই সিরিজকে ফলো করো, তুমি পেয়ে যাবে। কি করবো তাহলে? তুমি করবা কি, এটা প্রথমে একটা এক্স এর ভ্যালু, তুমি মনে করতেছো এক্স এর ভ্যালু কত, এটা অ্যাজিউম করো, যে কোনো ইনিশিয়াল ভ্যালু একটা সেট করো। ধরো এক্স এর ভ্যালু 10 নিলে, এক্স এর ভ্যালু 10 নিয়ে তুমি এই এক্স এর ভ্যালু এখানে বসায় দাও। এক্স এর ভ্যালু পেলে তুমি ওয়াই এর ভ্যালু একটা পাবে না? যদি 10 বসাই দিই এখানে, বি ওয়ান এর ভ্যালু তো জানি, বি টু এর ভ্যালু জানি, তাহলে এখানে বি1 ইন্টু এক্স 10, এটা বি2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার মানে 100, তারপরে বি3 ইন্টু 10 কিউব মানে 1000, এইটা গুণ করে একটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটা হচ্ছে এইটা। এটাকে বলে কি, এই ফাংশন অফ এক্স ইভালুয়েটেড অ্যাট x0, মানে ইনিশিয়াল ভ্যালু বসিয়ে আমি এই ভ্যালুটা বের করি। তারপরে বলে যে তুমি একটা আননোন ভ্যালু ধরো ডেল্টা এক্স, আমি জানি না এই ডেল্টা এক্স কি, মানে তোমার যে সলিউশন হবে, যে ভ্যালুটা তোমার মানে এখানে সলভ করে এক্স এর ভ্যালু বসালে এই ওয়াই এর সমান হবে, সেটাকে ধরো এক্স, মানে সলিউশনটা হচ্ছে এক্স, ইনিশিয়াল ভ্যালুটা x0 ধরেছিল। এর সাথে কিছু যদি এরর, যে কারেকশন অ্যাড করো, তাহলে এটা সমান। তার মানে যদি এক্স এখানে 10 আছে আর এটা 70 হবে কত, এই 70 হবে এখানে 60 যোগ করলে, তার মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা 60 হবে। তার মানে তুমি এইটা বের করতে চাচ্ছ, যে আমি ইনিশিয়াল ভ্যালু একটু ধরেছি, আর আর কি যোগ করলে অথবা বিয়োগ করলে ওই অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এইটা এক্স, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এই ফাইনাল ভ্যালু। এখন করো কি, তুমি এই ইকুয়েশনটাকে প্রথম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করো, মানে প্রথমে ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হয়ে যাবে, এটা কি হবে b1, এটা কি হবে 2bx, এটা হবে 3b3, এইভাবে এটা পেয়ে যাবে। এখানে আবার তুমি ইনিশিয়াল ভ্যালু গুলো বসাও, যে এক্স এর ভ্যালু 10 বসাও, বসিয়ে মানে কি করলে তুমি এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ইভালুয়েটেড অ্যাট ইনিশিয়াল ভ্যালুজ, মানে ইনিশিয়াল ভ্যালু বসিয়ে প্রথমে ডিফারেন্সিয়েশন করার পরে ইনিশিয়াল ভ্যালু বসাইলে তাকে গুণ করো এই আননোনটা দিয়ে ডেল এক্স। তারপর সেকেন্ড টাইম ওই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করেছো, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করো, করে কেন নাম বলে এটা এভালুয়েট করে ভ্যালু বের করো, কিন্তু এবার কি করো, এটাকে গুণ করো ডেল এক্স স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। এইভাবে তুমি একবারে n ইজ ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যাও, যদি এটা যোগ করার যে ইকুয়েশনটা হবে সেটা সলভ করলে ডেল্টা এক্স এর যেটা ভ্যালু পাবা, সেই ডেল্টা এক্স এটার সাথে যোগ করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো। কি বলো স্যার? কই কি বললে কে স্যার?
আতিক না কে বলছিল? স্যার জাস্ট সাইড টক ছিল স্যার। কে এসেছিল? সাহিত্য। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে এইটা বলছে টেলর সিরিজ হচ্ছে এই জিনিস। টেলর বলেছে এখন ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে ট্যানজেন্ট বের করা, তাই না? আমরা ডিওয়াই বাই ডিএক্স মানে কি ট্যানজেন্ট বের করি না, মানে একটা স্ট্রেট লাইন বের করি। তোমাকে বলছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মনে থাকবে তাহলে। তোমাকে বলছে যেতে হবে তোমাকে গ্রিন ইউনিভার্সিটি শেওড়াপাড়ায়। তো শেওড়াপাড়া যাবে কোন করে? তুমি যে প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু নেওয়া, মানে তুমি একটা নিজের ইন্টেলিজেন্স গেস বের করে তুমি ধরো চলে গেলে 10 নম্বরে, মিরপুর 10 নম্বরে গেছে। এখন করো কি, তুমি কাউকে জিজ্ঞাসা করো, ওরা বললো কি তো আচ্ছা এই এদিকে যান, তো তুমি সোজা গেলে কাউরি যে বেকাচালা পথে যেতে বলবে সেটা শুনে যাবে না, ট্যানজেন্ট করলে সেটা যোগ করলে। এইভাবে একটা করে ডিফারেন্সিয়েশন করো, ইনিশিয়াল ভ্যালুর সাথে সম্পর্ক রেখে তুমি ফাইনালি শেওড়াপাড়ায় চলে যাবে। এটাই টেলর সিরিজ বলছে। ঠিক আছে, এখন ইঞ্জিনিয়ার সাহেবেরা বলছে আমার যদি এই যে আমি যে অ্যাড করব সেটাকে যদি খুব ছোট হয়, আমার লেস দ্যান 1 হয়, তাহলে যত স্কোয়ার করব তত ছোট হইতে থাকবে না? কিউব গুলো আরো ছোট হবে, 10⁴ নিলে আরো ছোট হবে। তো আমরা এক কাজ করি, ধরে নিই যে আমি যে এর সাথে অ্যাড করব অ্যাডিশনটা খুব লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 হলে এই ভ্যালুগুলোকে আমি নেগলেক্ট করতে বলি, হায়ার ভ্যালুগুলোকে। হায়ার ভ্যালুকে নেগলেক্ট করলে কি হবে, আমার এইগুলো তো সব চলে গেল, থাকলো কি এই যে অরিজিনাল ইকুয়েশনটা, সেখানে এই এক্স এর যে ইনিশিয়াল ভ্যালু অ্যাজিউম করেছি সেটা বসাই দিয়ে যে ভ্যালুটা হয়েছে সেইটা, আর কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করেছি, করার পরে যে ভ্যালুগুলো ইকুয়েশনটা এসছে তাতে এক্স এর ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালু বসাই দিয়ে যে ভ্যালুটা পেয়েছি সেটা, তাকে ডেল এক্স দিয়ে গুণ। সহজ কথা। এইবার আমি এটাকে কি করলাম, এটাকে এই দিকে নিয়ে গেলাম, তাহলে এটা কি হলো ওয়াই, এটা আমার নন, এটাও তো আমার নন, ভ্যালু বের করে আমি ইনিশিয়াল ভ্যালু বসাইছি, এটাও নন। এই দুইটার নাম দিলাম কে। আর এটা কি থাকলো, একটা ডিফারেন্সিয়েশন, এই পাশে ডেল এক্স থাকলো। আমার জানা দরকার কিন্তু ডেল এক্স। তাহলে ইকুয়েশনটা হলো কি, এই পাশে ওয়াই থেকে এটা বাদ দিলে কে হলো, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আর এই যে ডিফারেন্সিয়েশন তার ভ্যালু দিলাম হচ্ছে যে, ওইটা কিন্তু একটা ভ্যালু, নন ভ্যালু, আমি জানি না, শুধু ডেল এক্স। কি যেন আবার ম্যাট্রিক্স লিখলাম, কেন ধরো আমার খালি একটা আননোন থাকবে না, অনেকগুলো, ধরো ওয়াই 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 1 1 2 ওয়াই 3 ওয়াই 4 এরকম অনেকগুলো আছে। আর আমার এই ডেল্টা এক্স অনেকগুলো আছে, ডেল্টা এক্স 1 ডেল্টা এক্স 2 ইত্যাদি আমি লিখিনি, এখানে অনেকগুলো থাকবে। এখন ডেল এক্স বের করার জন্য কি করো তুমি, তাহলে একে যে কেন নাম বলে, এই এখানে যদি জে ইনভার্স দিয়ে গুণ করো দুই সাইডে, তাহলে এটা জে ইনভার্স কে, আর এখানে জে ইনভার্স ইউনিটি হয়ে যাবে, তাহলে এখানে থাকলো ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু কি হবে, জে ইনভার্স ইনটু কে, পেয়ে গেলাম। আমরা এই জিনিসটাকে আমাদের পাওয়ার সিস্টেম লোড ফ্লো সলিউশনে ব্যবহার করতে চাই, এই কনসেপ্টটা ব্যবহার করতে চাই, পারবো না? আতিক, কথাবার্তা বলতে হবে। চেষ্টা করবো স্যার। চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব, সবাই আমরা চেষ্টা করি। আর কি করতে থাকি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের চেষ্টায় ফল দেয়। সফলতা দান করে। হ্যাঁ, সফলতা দান করে, দেখি পারি কিনা। কি সেলিম, তোমার সাহস মনে হচ্ছে নাই? এইখানে ওই টেলর সিরিজটাই ওরা বুঝাইছে, এখানে কিন্তু এক্সটা x0 নাইনি। এই যে সলিউশন যেটা, সেটাকে ইনিশিয়াল থেকে এই যে ডেল এক্স না নিয়ে একটা সলভ বলছে এক্স মাইনাস এ ধরেছে, ডেল এক্স এর পরিবর্তে ধরুক গা। আর এটা শুধু এক, এই যে ফাংশনটা শুধু এক্স এর উপর নির্ভর করে না, অনেকগুলো x1 x2 x3 x ইত্যাদি অনেকগুলো ভ্যারিয়েবল আছে এখানে। তাহলে এখানে তখন আর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন চলে না, তখন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়, এগুলো আমরা জানি। এগুলো আমাদের দরকার খুব নাই, কিন্তু একটু বুঝে নিলে হবে ক্লাস নিতে যেতে। তাহলে এখানে বললো কি, এটা দেখো, এটা একটু দেখে নিই আমরা খালি। আমরা প্রথমে বলেছিলাম
যে আমাদের যে ফাংশন, এই যে পলিনোমিয়ালটা দেখাইছিলাম, সেটা একটা ইয়ের ফাংশন ছিল, খালি এক্স এর ফাংশন। এখানে বলছে না, এটা ফাংশন অফ x1 x2 x3। আর এটা বলছিলাম যে একটাই থাকবে এফ, না, এটা অনেকগুলো ফাংশন আছে। এই তোমার আছে কি, f1 আছে, f2 আছে, fn পর্যন্ত আছে, অনেকগুলো y1 2 এরকম অনেক ভ্যালু আছে। তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্টটা বিল্ড করতে হবে যে আমাদের সলিউশনটা হচ্ছে এক্স, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এটা, তার সাথে এটা যোগ করলে আমরা সলিউশনটা পাবো। ঠিক আছে? এই সলিউশনটার জন্য, অথবা তুমি যদি বলো কেথ ইটারেশনে আমি কত ভ্যালু পাবো, যে এর আগের ইটারেশনে যে ভ্যালু পেয়েছিলাম তার সাথে যে এই ডেল্টা যেটা সলভ করে বের করলাম সেটা যোগ করলেই মানে কেথ ইটারেশনের ভ্যালুটা পাবো। আচ্ছা, এই কথাবার্তাগুলো বলে আমরা আগাতে থাকি। যাক, এইটা আচ্ছা, এইখানে আমরা দুইটা ইকুয়েশন দেখি, এর আগে বোধহয় ইকুয়েশনে ছেড়ে এসেছি, এখন আসে আগে আছে, আগের ইকুয়েশনটা এইখানে দেখিনি আমরা। আমরা যে কমপ্লেক্স পাওয়ারটা দেখেছিলাম, কমপ্লেক্স পাওয়ারের ইকুয়েশনটা কি ছিল? এই যে এস, আর যে কোনো বাসের কমপ্লেক্স পাওয়ারটা কি, পি প্লাস জে কিউ আই, যদি এখানে কনজুগেট নিই এখানে মাইনাস হবে, তাই না? তাহলে এটা অরিজিনালি ইকুয়েশনটা ছিল ভি আই কনজুগেট, যখন এস এর কনজুগেট নিলাম এটা ভি কনজুগেট আই হয়ে গেল। মনে আছে? না থাকলে আমরা এখন ঘুরে যাচ্ছি না। এস সমান সমান ছিল ভি আই কনজুগেট আর এস কনজুগেট সমান সমান ভি কনজুগেট আই। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক, তাই না? এস মানে জি স্যার। হচ্ছে কমপ্লেক্স পাওয়ার হুইচ ইজ ইকুয়াল টু ভি আই কনজুগেট। কনজুগেটের কনজুগেট নিলে কি হবে, এটা অরিজিনাল ভ্যালু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ভি আই কনজুগেট ছিল, গোটা যেহেতু এস এর কনজুগেট নিলাম সুতরাং গোটাটার কনজুগেট হবে, তাহলে ভি কনজুগেট হবে, আই কনজুগেট তার কনজুগেট নিলে আই হয়ে যাবে, হলো। আর আই এর এরকম একটা জেনারেলাইজড ইকুয়েশন লিখেছিলাম ওই ওয়াই ম্যাট্রিক্স আর ভি ম্যাট্রিক্স গুণ করে, কোনো গন্ডগোল নাই, ঠিক আছে না? এখন এই আই এর ভ্যালুটা, এই যে আই এর পরিবর্তে এই ভ্যালুটা বসাই দিই আমরা এখানে, দেখা যায় আপনি জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এস কনজুগেটের ওখানে আই এর ওখানে যে ভ্যালু আছে আইটাকে রিপ্লেস করি, আই রিপ্লেস করলে কি হবে, এখানে দেখো দুইটা ভি হয়ে গেল, একটা ভি কনজুগেট। তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু, এস কনজুগেটের ভ্যালু। এর ভিতর দুইটা আছে কিন্তু, পি আর কিউ। পিটা হচ্ছে রিয়াল পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার ভোল্টেজ, এটা হচ্ছে একটা ভেক্টর, তার দুইটা কম্পোনেন্ট আছে, একটা রিয়াল কম্পোনেন্ট, একটা ইমাজিনারি কম্পোনেন্ট, তাই না? জি স্যার। রিয়াল কম্পোনেন্ট, ইমাজিনারি কম্পোনেন্ট। এখন দেখো, আর এই যে আমরা অ্যাডমিটেন্স বলছি, অ্যাডমিটেন্সেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রিয়াল ভ্যালু, এটাকে কন্ডাক্টেন্স বলি, আর একটা আছে সাসেপ্টেন্স, এটা আরেকটা সাসেপ্টেন্স আছে, ইমাজিনারি ভ্যালু। আমরা এখানে যে ভি আর আই কে, ভি আর ওয়াই, এই দুইটাকে আমরা রিপ্লেস করি তার রিয়াল ইমাজিনারি ভ্যালু দিয়ে, তাহলে ভি আর ওয়াই কে রিপ্লেস করে দিলেন দিয়ে, এই যে তিনটা গুণটুন করলে দেখো রিয়াল পাওয়ারটা ইকুয়াল টু হবে এইটা, বাড়িতে বসে বসে দেখলে এটা একই হবে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশনটা হবে এইটা। এই যে এসে আবার এটা ভ্যালু বসাইছে এস কনজুগেট, এখানে কনজুগেট টু উঠে গেছে, এই ভ্যালুগুলো বসিয়ে এটা গুণটুন করে রিয়াল ভ্যালুটা নিয়ে এটা হয়েছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কি করা হয়েছে, এখানে যে আই ছিল আইটাকে রিপ্লেস করা হয়েছে কে দিয়ে, আই এর পরিবর্তে কে লেখা হয়েছে, আর কে এর পরিবর্তে আই এর পরিবর্তে কে, আর যে কেটা রানিং ভ্যারিয়েবল ছিল এই কে এর পরিবর্তে এম নেওয়া হয়েছে। এটা তোমাদের বই বোধহয় এরকম করে লেখা হয়েছিল, সেই জন্য এটা চেঞ্জ করা হয়েছে, কনফিউজ করার দরকার নেই। আয়েত ম্যাট্রিক্স যেটা সেখানে হয়ে গেছে কেত ম্যাট্রিক্স, কে আয়েত বাসের জায়গাতে কেত বাস,
আর রানিং ভেরিয়েবল ছিল কে, রানিং ভেরিয়েবলটা এম নিয়েছে, জয়টা বাস 1 নম্বর থেকে n নম্বর পর্যন্ত বাস। এটা করলে পি এর ভ্যালু পাওয়া যাবে, এটা করলে কিউ এর ভ্যালু পাওয়া যাবে। এইখানে আমার ভোল্টেজ বলেন ভোল্টেজের যে দুইটা উপাংশ আছে স্যার, একটা রিয়েল একটা হচ্ছে কনজুগেট, সেখানে স্যার ডি দিয়ে কি বোঝানো হয়েছে স্যার, এফ দিয়ে কি বোঝানো হয়েছে? ডি দিয়ে বুঝাইছে ডেঞ্জারাস, এটা ধরলে তোমার হাত পুড়ে যাবে। মিয়া ওই রিয়াল বললাম যে এটা রিয়াল ভ্যালু। একটা ভেক্টরের তো দুইটা ভ্যালু থাকে, রিয়াল আর ইমাজিনারি, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এই যে এই আমাদের এই এই এর জন্য, কেন এই মেথডের জন্য ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে এই দুইটা ইকুয়েশন। ওইখানে ছিল ভোল্টেজ আর রিঅ্যাক্টিভ পাওয়ারের আমাদের ইকুয়েশন লিখেছিল, আর এখানে রিয়াল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশন। এইটাকে নিয়ে আমরা সলিউশন করতে আরম্ভ করবো। ওইখান পর্যন্ত গিয়েছিলাম আমরা, অনেক দূর পর্যন্ত আগাইছিলাম। হ্যাঁ, এখন দেখো আমাদের যদি ওইরকম এই যে আবার এটাকে রিপিট করেছে, এটাকে বড় করলে কি হয়? তাহলে এই ভোল্টেজ আমরা যদি আইথ ইটারেশন আই প্লাস অনেক ইটারেশনের জন্য যদি জানতে চাই যে এই কেন বলে রিয়াল কম্পোনেন্ট অফ কেথ বাসের ভোল্টেজটা কত হবে, আইথ ইটারেশনে যেটা ছিল তারপরে ডেল্টা কে যেটা বের করা হলো, এই দুইটা যে করলে এটা পাওয়া যাবে। মানে এটা আননোন ক্যালকুলেট করে বের করব, আর এটা হচ্ছে হয় ইনিশিয়াল ভ্যালু অ্যাজিউম করা ভ্যালু অথবা আইথ ইটারেশনে পাওয়া গেছে। তাহলে আই প্লাস 1 ইটারেশনের জন্য আমার ভ্যালুটা কি হবে, আগের ইটারেশনে যে পাওয়া গেছিল অথবা ইনিশিয়াল ভ্যালু তার সাথে এইটা সলভ করে বের করলাম, এটা বের ক্যালকুলেট করে যেটা বের করেছি সেটা যোগ করলে এটা পাওয়া যাবে। এই কথাটা আমরা আগে হয়তো বোঝা যাবে। এইখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এখানে একটা হচ্ছে কোন কোন বাসের আমার রিয়াল পাওয়ার জানা আছে, আমার রিয়াল পাওয়ার জানা নাই শুধুমাত্র এই রেফারেন্স বাসে, তাছাড়া যত যত ধরনের আরো যে দুই ধরনের বাস আছে, লোড বাস আর জেনারেটর বাস, সবগুলো জেনারেটর বাসেরও রিয়াল পাওয়ার জানা আছে, সবগুলো লোড বাসেরও রিঅ্যাক্টিভ পাওয়ার জানা আছে। এই জানা আছে এটাকে আমরা স্পেসিফাইড ভ্যালু বলছি। কে পি কে এস মানে হচ্ছে যে রিয়াল পাওয়ার অফ বাস কে হুইচ ইজ গিভেন, যেটা স্পেসিফাই করা আছে। তাহলে আমরা যদি আইথ ইটারেশনে যে ভ্যালুটা পাবো, এই ডেল্টা এইটা ডিফারেন্সটা কি, যে স্পেসিফাইড ভ্যালু আর আইথ ইটারেশন থেকে যেটা ভ্যালু পেলাম, এই দুইটার এইটার ডিফারেন্সটা হচ্ছে এই ভ্যালু। সিমিলারলি কিউ, কিউ জানা আছে কার, শুধুমাত্র লোড বাসের কিউ জানা আছে, এই জেনারেটর বাসের কিউ জানা নাই। আমাদের এইখানে আননোন গুলো হচ্ছে কি, আননোন হচ্ছে এই যে এইগুলো রিয়াল, প্রত্যেকটা বাসের রিয়াল কম্পোনেন্ট এবং ইমাজিনারি কম্পোনেন্ট। আর নোনটা কি, নোনটা হচ্ছে এই যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর এই যে ডিফারেন্সটা নোন। কেন এটা তো আমাদের দেওয়া আছে, আগের ইটারেশন এখন করেছে আমার আই প্লাস অনেক ইটারেশনের জন্য এইগুলো, এটাও জানা আছে, এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সও জানা আছে। এখানে আরেকটা জিনিস তারা অ্যাড করেছে, সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা কি, ম্যাগনিটিউড বের করতে গেলে একটা ভেক্টরের কি লাগে, তার রিয়াল কম্পোনেন্ট স্কয়ার প্লাস ইমাজিনারি কম্পোনেন্ট স্কয়ার এর স্কয়ার রুট করলে এর ম্যাগনিটিউড পাওয়া যায়, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার, এই যে একটা অতিভুজের ফর্মুলা, যেটা রিয়াল আমার যদি 5 প্লাস 6 ওই 3 প্লাস 4, এটা রিয়াল ভ্যালুটা 3 প্লাস j4, তাহলে ভ্যালুটা কত, ম্যাগনিটিউড কত, আমার একটা ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 3 প্লাস j4, এর ম্যাগনিটিউড কত হবে হে?
সেলিম, এই সেলিম, সেলিম জি স্যার। কত হবে ভেক্টর ম্যাগনিটিউড? এটা একটা ভেক্টর লেটস কারেন্ট ভোল্টেজ, ভোল্টেজ ইজ ইকুয়াল টু 3 প্লাস J4, তাহলে এই ভোল্টেজের ভ্যালু কত? স্যার বুঝতে পারি নাই স্যার। একটা ভোল্টেজ লেখা আছে V ইজ ইকুয়াল টু VRMS ইজ ইকুয়াল টু 3 প্লাস J4, তাহলে ওর ম্যাগনিটিউড কত? ভির ম্যাগনিটিউডটা কত? আতিক, আতিক, আতিক কি ও কি ঘুমায় গেল নাকি? স্যার ওটার কি স্কোয়ার হবে স্যার ভোল্টেজটা? এটা কি হে এত সহজ কথা? হ্যাঁ, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার স্কোয়ার রুট করতে হবে। 3 3 9 আর 4 4 16, 16 আর 9 25, 25 স্কোয়ার 5 হচ্ছে তার ম্যাগনিটিউড। 5 এর হচ্ছে স্যার। অ্যাঙ্গেলটা কত হবে? tan ইনভার্স। tan ইনভার্স কি? লম্ব। লম্বটা কত আছে? 4। আর কি ইটা কত আছে? ভূমি, এটা হচ্ছে 3। ভূমি স্যার 4, লম্ব স্যার হলো 3 আর হলো অতিভুজ হলো 5 স্যার। এই J4 মানে কি এটা ভূমি না এটা লম্ব? যে তো এদিকে লম্ব দিয়ে থাকে না, তাহলে 4/3 তার tan ইনভার্স নিলে যেটা হবে সেটা অ্যাঙ্গেলটা হবে। হয়ে গেল। জি স্যার। এইখানে আমাদের আগে যেটা ছিল দেখো, আগে ছিল আননোন ছিল কি আমাদের? শুধু আননোন ছিল যে রিয়াল কম্পোনেন্টের ভোল্টেজ, ইমাজিনারি কম্পোনেন্ট। এখন এর সাথে যোগ করা হয়েছে ভোল্টেজ ভ্যালুটা, এই যে ভোল্টেজটা যোগ করা হয়েছে। এইদিকে নন ভ্যালু মানে ভোল্টেজ কিসের? জেনারেটর বাসে যেহেতু ভোল্টেজ ম্যাগনিটিউড জানা আছে, সেই জন্য তার স্পেসিফাইড ভ্যালু মাইনাস ক্যালকুলেটেড ভ্যালু, এটা করলে যে ডিফারেন্সটা পাওয়া যাবে। তাহলে কি হলো? এই ith ইটারেশনের বা জন্য আমার এই জ্যাকোবিয়ানটা জানা আছে, এইগুলো ডেল পি ডেল কিউ ডেল ভি স্কয়ার জানা আছে, আমাদেরকে কি রিয়াল কম্পোনেন্ট আর ইমাজিনারি কম্পোনেন্ট জানতে হবে। তাহলে জানতে হবে এটা আমরা করলাম কি, এই যে ইনভার্স দিয়ে গুণ করলাম, তাহলে এটা 1 হয়ে গেল। থাকলো কি, যে দিয়া ইনভার্স গুণ থাকলে এটা আননোন চলে আসলো এইদিকে, আর এখানে যে ইনভার্স দিয়ে গুণ, তাহলে যে ইনভার্সটা কি করলো? ওই ভ্যালু দিয়ে গুণ করলো। কোন ভ্যালু? যে নন ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডেল পি ডেল কিউ ডেল ভি হলো। আমরা আর একটু আগে দেখি কি হলো। স্যার আমাদের অন্য ক্লাসে স্যার আইসা বসে আছে। আজকে তোমার ক্লাস 5 মিনিট এখানে 7 মিনিট না? 7 স্যার মিনিট 7 মিনিট ওভার হয়ে গেছে স্যার। জি স্যার। এই সেলিম, তুমি কয় মিনিট পরে আমার ক্লাসে এসছো? স্যার আপনি ক্লাস শুরু করছেন হলো 5 মিনিট লেটে স্যার আজকে। আর আমি 1 মিনিট লেটে জয়েন করছি স্যার। 6 হ্যাঁ, জয়েন করছি আমি। না আমি স্টার্ট করেছি, হ্যাঁ আমার মনে হয় 4-এ, ওই যে আমি আরম্ভ করতে করতে দেরি হয়েছে। দেখ তুমি মোট 6 মিনিট পরে দেরি হয়েছে, তাহলে তুমি এখন চলে যেতে পারো। আর একজন যে বলছিল তোমার কয় মিনিট পরে এসছো ক্লাসে? কই তুমি বলো না কেন? 10 মিনিট পরে স্যার। হ্যাঁ, তোমরা এখনো 3 মিনিট তোমার আমার ক্লাসে থাকতে হবে। তুমি আমার ক্লাসে কম থাকবে, অন্য ক্লাসে বেশি থাকবে, এটা তো আমি মাইনে নিব না, তাই না? হাসি স্যার। স্যার আজকে প্রেজেন্টেশন আছে স্যার। হ্যাঁ, প্রেজেন্টেশন আছে ওই ক্লাসে স্যার। এটা যাই থাক, তো আমার ক্লাসে আমি তোমাকে কম সময় থাকবে কেন? এটা মানবো আমি? আচ্ছা ঠিক আছে, আমরা কম্প্রোমাইজ করি। 1 মিনিট আমাকে সময় দাও। ওকে স্যার। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। তাহলে আমি জাস্ট এই স্লাইডটা, এই যে এইগুলো জ্যাকোবিয়ান বের করতে গেলে যে ডিফারেন্সিয়েশন করতে হয়, সেগুলো এখানে দেখানো আছে। দেখো এটা আমরা জানি, ওই ইকুয়েশনের বড় ডিফারেন্স ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সেই ভ্যালুগুলো পাবো। তাহলে আমি এখানে চলে যাই, কোথায় ওইখান থেকে কোথায় ছিলাম, ওই জিনিসটা দেখালাম। হ্যাঁ, কোথায় আসছে? আমরা তো এইটা দেখালাম তোমাকে, তাই না? যে আমাদের এই যে জ্যাকোবিয়ান, বিরাট একটা জ্যাকোবিয়ান হবে, এখানে হচ্ছে নন ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালুর ডিফারেন্স গুলো যেটা আমার জানা থাকবে, আর এখানে আননোন, আর এই জ্যাকোবিয়ানটা আমার নোন।
আমাকে কি করবে জ্যাকোবিয়ান ইনভার্স দিয়ে আমাদের যে ভ্যালুটা ইকুয়েশন হলো ইভেনচুয়ালি হলো কি আমাদের আননোন গুলো হচ্ছে এই যে ডেল ডি রিয়াল কম্পোনেন্ট অফ ভোল্টেজ আর ইমাজিনারি কম্পোনেন্ট, এটা হচ্ছে জ্যাকোবিয়ান ইনভার্স। আর এটা হচ্ছে যে ডিফারেন্স অফ দ্য রিয়াল পাওয়ার আর ইমাজিনারি পাওয়ার আর ভোল্টেজ ম্যাগনেটিক সিস্টেম। আমরা এইগুলোকে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এই যে প্রসিডিউরটা শিখবো, অঙ্কটা দেখব। হ্যাঁ, শেষ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমরা ক্লাসটা এন্ড করলাম। আসসালামু আলাইকুম once again.